তো হ্যালো বন্ধুরা, আবার একটি ভিডিও নিয়ে চলে এসেছি আমি। তো আজকের ভিডিওতে আমরা জানবো যে ডিবিটি লিঙ্ক। তো অনেকের মনে অনেক রকম প্রশ্ন থাকে। কেউ বলছে আমি ডিবিটি লিঙ্ক আমার ব্যাংকে আছে কিনা সেটা কি করে চেক করবো। অনেকে ভাবছে আমি ডিবিট লিঙ্ক কিভাবে করব। অনেকে ভাবছে আমি অন্য ব্যাংকে ডিবিট লিঙ্ক করবো, ও দু তিনটা অ্যাকাউন্ট থাকতে পারে কারো। তো সেই প্রশ্নগুলোর উত্তর আমি নিয়ে এসেছি ভিডিওতে। ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো। তো প্রথমে বলি, ডিবিটি হচ্ছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। সরকারের যে সকল প্রকল্পগুলি আছে, অন্নপূর্ণা ভান্ডার, যুবশক্তি, স্কলারশিপ, গ্যাসের ভর্তুকি, এসব যে টাকা পাও তাদেরকে এবার থেকে ডিবিট লিঙ্ক মাস্ট করতে হবে। তো তার জন্য এই ভিডিওটা। প্রথমে বলি, ডিবিট লিঙ্ক তুমি ব্যাংকে গিয়েও করতে পারো। যে ব্যাংকে ফর্ম পাওয়া যাবে ডিবিটি ফর্ম, সেখানে ব্যাংকে ফর্ম পূরণ করে সাবমিট করলে ডিবিট লিঙ্ক হয়ে যাবে। আবার তুমি যদি অনলাইনে করতে চাও তো সেটাও করা যাবে। তো আজকের ভিডিও আমাদের জানবো অনলাইনে কিভাবে চেক করবে এবং লিঙ্ক করবে এবং ব্যাংক চেঞ্জ করতে পারবে। ডিবিট লিঙ্ক এক ব্যাংক থেকে অন্য ব্যাংকেও ডিবিট লিঙ্ক করা যাবে, তার এই ভিডিওটা। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথম নিজের মোবাইলে গুগলে যাও। গুগলে যাওয়ার পর লিখো এনপিসিআই। এনপিসিআই লেখার পর প্রথমে যে ওয়েবসাইট আসবে সেটাতে ক্লিক করো। ক্লিক করার পর এখানে আবার ক্লিক করতে হবে কাস্টমার। কাস্টমার সাপোর্টে ক্লিক করলাম। সেখানে ক্লিক করার পর আবার এখানে ভারত আধার সিডিং অ্যানাবেল, সেখানে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করলাম। এরপর আবার এখানে আধার ম্যাপ স্ট্যাটাস, তো সেটাতে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করলাম। সেখানে ক্লিক করার পর এখানে তোমার আধার নাম্বার দিতে হবে। এখানে আমি আধার নাম্বারটা চলো দিয়ে দিচ্ছি। তো এখানে তোমার আধার নাম্বার দিয়ে দাও। নিচে আবার একটা ক্যাপচা আছে, সেই ক্যাপচাটা এখানে দিয়ে দাও। তারপরে চেক স্ট্যাটাসে ক্লিক করো। সেখানে চেক স্ট্যাটাসে ক্লিক করার পর এরকম আবার একটা ওটিপি আসবে মোবাইলে, সেই মোবাইল নাম্বারে ওটিপিটা আসবে, সেটা এখানে সাবমিট করতে হবে। চলো আমি ওটিপিটা দিয়ে দিচ্ছি। এবার কনফার্ম করলাম। এখানে দেখা লেখা আছে আনএবল ফর ডিবিটি, মানে আমার ডিবিটি করা আছে। তোমার যদি না করা থাকে তাহলে এখানে শো করবে না। তো এটা ব্যাংক আর ডিবিটি দেখাবে। তো এবার চলো দেখা যাচ্ছে তোমার যদি ডিবিটি করতে চাও তোমার তা কীভাবে করতে হবে। তো এখানে দেখো লেখা আছে। চলো এবার আমি লিঙ্ক করে দেখাচ্ছি ডিবিটি লিঙ্ক। এখানে আধার সিডিং এখানে ক্লিক করো। সেটাতে ক্লিক করার পর এরকম কনফার্ম আসবে, কনফার্মে ক্লিক করতে হবে। এখানে দেখে লেখা আছে রিকোয়েস্ট ফর আধার সিডিং। তো এখানে প্রথমে আধার নাম্বারটা আপলোড করতে হবে। তো আমি আধার নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো এখানে চলো আমি আধার নাম্বারটা দিয়ে দিলাম। এখানে রিকোয়েস্ট ফর আধার, এখানে সিডিং, তুমি যদি লিঙ্ক করতে চাও সিডিং, আর তারপর ব্যাংক দিয়ে দেবে ব্যাংক। তো আমি ব্যাংক দিয়ে দিচ্ছি। চলো আবার এখানে দেখো একটা নতুন জিনিস আছে, এখানে আছে সিডিং টাইপ। যদি নতুন হতো তাহলে ফ্রেশ, আর তুমি যদি অন্য ব্যাংক চেঞ্জ করতে চাও তাহলে মুভমেন্ট নিচের টবে। তারপরে এখানে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে কনফার্ম অ্যাকাউন্ট করে চেক বক্স ক্লিক করার পর ক্যাপচা সাবমিট করলেই এখানে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা সাবমিট করলেই তোমার লিঙ্ক হয়ে যাবে, ডিবিট লিঙ্ক। তো যদি কোনো অসুবিধা হয়ে থাকে তো কারো, তো ভিডিওর নিচে কমেন্ট আছে, কমেন্ট বক্সে জানাও। কোনো প্রবলেম যদি খুব পারছো না তো কমেন্টে জানাও। তো সেই ভিডিওটা আমি পরে ভিডিওতে আপলোড করবো, সেটাও সলিউশন আমি করে দেবো। তো আশা করি ভিডিওটা আজকে ভালো লাগে লাইক করবে এবং বন্ধুদের শেয়ার করো। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই।